জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জি, রিজন? জি, আলহামদুলিল্লাহ। হুম, জি, আমার আছে ভালো। আসলে তো আমি ব্যস্ত বললেও চলে, ব্যস্ত বলতে আসলে পড়াইতেছি আসছি এই শুরু থেকে জানতে পারবো দূরে থাকা। তারপরও কিছু সময় অল্প সময় আলোচনা ইনশাল্লাহ আসছি। তাতে কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ যেন কিছু কথা আসলে বিজনেস পর্যায়ে আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব, এগুলো তো প্রশ্ন আহ আমরা যারা আছি আলহামদুলিল্লাহ অনেকদিন যাবত মোটামুটি সব দিক থেকেই প্রশ্নের সম্মুখীন হইতেছি ও অনেক অভিজ্ঞতা নিতেছি, শিখতেছি, প্রতিনিয়ত শেখার জন্য উদ্দেশ্য। যাই হোক, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাইকে আহ প্রথমেই প্রতিনিয়ত আমরা এখানে নতুন যুক্ত হইতে পারতেছি। এখানে যারা আছেন আমাদের আমাদের লিডার যারা আছেন সবাইকেই মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওয়ান টাইমে সবাই উপস্থিত হয়েছি। আলোচনা প্রতিনিয়ত হইতেছে একটা উদ্দেশ্যের উপরেই, একটা জিনিসের উপরে, যেটা কি আমরা সফলতা অর্জন করা, আমরা বিজনেসকে কিভাবে ডেভেলপ করা, কিভাবে আমাদের বিজনেসটা ডেভেলপের সামনে আগাইতে পারি, কিভাবে আমরা আমাদের যে লক্ষ্য আছে, যে উদ্দেশ্য আছে সেটাকে বাস্তবায়ন করা। তো সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আলোচনা হইতেছে আলহামদুলিল্লাহ। তো বিজনেসকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, কিছুক্ষণ আগে আমাদের লিডার বলেছেন যে আমাদের ছোট ছোট যেই পদ অর্জন করি, যেমন 6% থেকে 9%, 9% থেকে 12%, 12 থেকে 15, 15 থেকে 18, যারা আসতেছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা আমরা নিজে ক্রিয়েট করে প্রোগ্রাম করে তাদের কংগ্রাচুলেশন, তাদের উৎসাহ। তো এইভাবে করে আসলে বিজনেসকে, এই বিজনেসে, এই সিস্টেমে যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ আছে, এই জন্য আমাদেরকে ওই নেটওয়ার্কের গতিতে চলতে হবে। কারণ হচ্ছে যে শুধু বিজনেসটা এমন না যে আমি যে জায়গায় আছি ওই জায়গায় সীমাবদ্ধ না, সব বলতে আমার বিজনেস চালানোর সুযোগ আছে। তাহলে আমি আমার জায়গা থেকে যদি এরকম চিন্তা চেতনা নিয়ে কাজ করি যে না আমি পুরো ওয়ার্ল্ডের ভিতরে বিজনেস করবো, ব্যবসা করবো, তাহলে সেই সুযোগ ডিএক্সএন আছে। দেখেন ডিএক্সএন এ একটা যে কোনো একটা ব্যবসা করতে গেলে আপনি আহ যত ছোটই হোক, যে একটা চার দোকান লাগে তাহলে আপনার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দরকার, চার দোকান হইলো। তাহলে আপনি বড় আকারে করতে গেলে যদি 5 লক্ষ টাকা লাগে এখানে, তো সেখানে 5 লক্ষ টাকা লাগবে, সেই জায়গা, সেই টাইম, সবকিছু মেনটেন করতে হবে। কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদেরকে সব দিয়ে রেডি করে রাখছে, সবকিছু আছে। শুধু আমাদেরকে সঠিক নলেজ, সঠিক ইনফরমেশন, সঠিক ধারণা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সঠিক ধারণাটা আরেকজনকে পৌঁছাইতে হবে, আরেকজনকে শিখাইতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই বিজনেসটা সামনে আগাবে। আমরা যে পরিমাণে এটা ম্যান পাওয়ার করতে পারবো, মানুষকে ইনভাইট করে আমি আমার জায়গায় নিয়ে আসতে পারবো, তত দূরে আমার বিজনেস ডেভেলপ করবে। এই জন্য আমাদেরকে সিরিয়াস হয়ে ফোকাস করতে হবে। নতুন নতুন বিভিন্ন দেশে বিজনেস পার্টনারকে বাড়াইতে হবে। আমার শুরুতে, মাসের শুরুতে টার্গেট নিয়ে শেষ পর্যন্ত কাজ করতে হবে। আসলে পৃথিবীতে কোনো ইনকামই সহজ না। তাহলে পৃথিবীতে যদি কোনো ইনকাম সহজ না হয়, সবগুলো যদি শ্রম দিতে হয়, তাহলে এখানে আমাকে শ্রম দিতে হবে, চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে। এখানে আমি যেখানে বসে চাইলে, মন চাইলে যে জায়গায় বসে, যেখানে বসে আমি এই শ্রমটা দিতে পারতেছি, ফিকির করতে পারতেছি, একটা মানুষকে বিজনেসটা শিখাইতে পারতেছি। আজকে আমাদের যদি বলি এখানে আমরা যে কয়জন পার্টিসিপেন্ট আছে, আমরা যদি একজনের কথা বলতেছি সবাই শুনতেছে। এখন যদি একটা কথাই, একটা ইনফরমেশন প্রত্যেকটা লোকের আলাদা আলাদা যে বলা লাগবে, তাহলে কত সময় লাগবে, কি মানে যদি মোবাইলেও বলা হয় তাহলে প্রত্যেকের যে 5 মিনিট লাগে, তাহলে 5 জন লোক থাকলে 25 মিনিট লাগবে। কিন্তু সেটা 5 মিনিটে হইতেছে কিভাবে? কারণ এই যে একসাথে মিটিং হওয়ার মাধ্যমে, নেটওয়ার্কিং হওয়ার মাধ্যমে, একটা মেসেজ দিলে, আমরা গ্রুপে একটা মেসেজ দিলে যদি 100 লোক থাকে 100 লোকে শুনতে পারে। আর যদি ব্যক্তিগত ভাবে দেওয়া লাগে প্রত্যেকটা লোকে আলাদা আলাদা, তাহলে 100টা মেসেজ দেওয়া লাগবে। তাহলে তো সেই জন্য আমাদের বিজনেসটাকে যেহেতু নেটওয়ার্কিং সিস্টেমে বিভিন্ন দেশে আছে, আমরা চেষ্টা করব আমাদের ব্যবসাকে বিভিন্ন দেশের লোকের সাথে যেন আমরা দ্রুত
তাদের সাথে সম্পর্ক বজাইয়া যত দ্রুত সম্ভব তাদের সাথে রিলেশন বজায় আমরা বিজনেসটাকে গ্রো করতে পারি। আজকে বিভিন্ন দেশে আমাদের ফ্যাক্টরি হইতেছে, আমাদের সবকিছু ডেভেলপ হইতেছে, কোম্পানির সবকিছু প্রোডাক্ট প্লাস হইতেছে, বাড়তেছে সবকিছু। তাহলে আমরা যদি আমাদের বিজনেসকে বাড়ানোর জন্য সেই কাজ না করি, তাহলে আমরা পিছিয়ে থাকবো। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে বিজনেসকে বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত একটা টার্গেট নিয়ে একটা সেই টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। হতাশা পেরেশানি সব সেক্টরে আছে। কাজ করে আমরা প্রবাসে যারা আছি, যারা অলরেডি আছে, এই যে প্রবাসী জীবনটা যেটা আসলে এটা মানে যারা হয়তো প্রবাসে আসছে, কষ্ট করে গেছে, তারাই এটা ফিল করতে পারে। তাহলে এই প্রবাসী জীবন থেকে মুক্তি পাইতে হইলে অবশ্যই আপনাকে আপনার সিকিউর একটা ইনকাম দরকার হবে। আপনি দেখবেন যে এখন যত বড় নেটওয়ার্কিং মার্কেটিং হোক বা যত যাই হোক, ব্যবসায়ী যে কোনো কিছু বড় কনফারেন্স হইলে সেখানে দেখবেন একটা উদ্দেশ্য উল্লেখ করে নিয়ে আসে যে আমাদের প্রবাসী ভাইরা অনেক পরিশ্রম করে। আমরা প্রবাসীদের জন্য এই মেসেজ দিতে চাই, তারা যেন বিদেশে থাকা অবস্থায় দেশে যেন কোনো একটা কর্ম ব্যবস্থা করে, কর্মঠ জায়গার একটা ব্যবস্থা করে, কর্মস্থান তৈরি করে তারা যেন দেশে আসে, তারা যেন এই খালি হাতে না চলে আসে, তারা যেন কিছু না করে। তাহলে সেটা করার জন্য আপনাকে বাংলাদেশে আপনি যাই করেন সেখানে বড় একটা ইনভেস্ট লাগবে। যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো পূরণ করা সম্ভব হবে না। কিন্তু রিয়েকশন প্ল্যাটফর্ম আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এত সুন্দর একটা সিস্টেম দিচ্ছে, এত সুন্দর একটা কাজ করার সুযোগ দিছে, টাইম ফ্রিডম দিছে, সবকিছু দিয়া। তো সেই জায়গায় যদি আমরা কাজ না করি তাহলে আমাদের ভাগ্যকে আমরাই পিছিয়ে দেবো। এই জন্য আমাদের প্রত্যেকটা লোকের ভাগ্য আমাদের, তো আমাদের ভাগ্যকে আমাদের চেষ্টা করতে হবে। দেখেন, আপনার কাছে আপনাকেই করতে হবে, আমার কাছে আমাকেই করতে হবে। আমার খোঁজা লাগলে অবশ্যই তখন আমার এই ভিতর থেকে নাড়া দিবে। সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে seriously চেষ্টা করি। আমাদের বিজনেস পার্টনার যে যেখানে আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি যেন দ্রুত আমার যে স্বপ্ন লক্ষ্য যেটা সেটা যেন পূরণ করতে পারে, পূরণ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং দেখছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আলামিন লিডারকে অত্যন্ত সুন্দরভাবে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আসলে আমরা বিজনেসটা করি, বিজনেসটা কিন্তু আমার নিজের, প্রত্যেককে আমরা বিজনেসটা করি। এটা কিন্তু কোনো লিডারের বিজনেস না, যার যার বিজনেস আমরা শেষে করি। এখন আমার বিজনেসটা আমি কিভাবে করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যদি কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকি বা কারো অপেক্ষায় থাকি, তাহলে এটা হবে বোকামি। কারণ হচ্ছে আমার বিজনেস যেহেতু আমাকেই করতে হবে, তাহলে সেইভাবে পরিকল্পনা করে আমরা অবশ্যই বিজনেসটা করব। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে বিজনেস পর্যালোচনা। এখানে আমরা আমাদের যার যার বিজনেস পর্যালোচনা আমি করতে পারি যে আজকে আমি এ মাসে আমার কি টার্গেট নেওয়া ছিল, কতটুকু অর্জন করতে পেরেছি, আমার টার্গেটটা ফুলফিল হয়েছে কিনা, বা আরো 2 দিন আছে, এই 2 দিনে হবে কিনা, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করতে পারি। যদি করি তাহলে দেখা যাবে যে আমি যদি ভালো করে থাকি, আমার দেখা দেখে আর একজন ভালো করার চেষ্টা করবে। তা আমি মনে করি যে এই পর্যালোচনাটা যদি আমরা করি তাহলে মনে হয় অনেক ভালো হবে। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আরো 2জন লিডার। প্রথমে করেছেন মনির হালদার লিডার, তারপরে বিল্লাল লিডার। তো মনির ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা হচ্ছে বিজনেস পর্যালোচনা এন্ড প্রশ্নের উত্তর। যদি আপনার বিজনেস পর্যালোচনা করতে চান করেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারবেন ইনশাল্লাহ। জি, মনির হালদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। লিডার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, প্রতিদিনকার মতো আমরা সকলে বিজনেস আড্ডার মাধ্যমে একত্রিত হতে পেরেছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ।
তো আজকে আমাদের যে বিজনেস আড্ডার টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, বিজনেস পর্যালোচনা। দেখেন, আমরা প্রত্যেকে আলাদা আলাদা যার যার মতো করে বিজনেসটা পরিচালনা করি। নিজের বিজনেস নিজের ইচ্ছা স্বাধীন, যার যেরকম সুযোগ হয়, যেরকম খুশি সেইভাবে আমরা পরিচালনা করতে পারতেছি। কিন্তু আপনার আমার যদি কিনা টার্গেট না থাকে, আমরা যদি কিনা টার্গেট নিতে না পারি, তাহলে আমাদের জন্য বিজনেসটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। যেমন ধরেন, আপনি এই মাসে টার্গেট নিছেন যে আপনার এই মাসে অন্তত 10,000 পিভি আসতে হবে। পাশাপাশি 10 জন, 20 জন, 15 জন বিজনেস পার্টনার অথবা মেম্বার যুক্ত করতে হবে। তো এই টার্গেটটা যখনই আপনি নেবেন, দেখা যাবে কি যে আপনার 100% ফিল আপ না হইলেও 50%, 70%, 80%, 90% বা তার চাইতে বেশিও হয়ে যাবে। টার্গেটটা নিলে আপনার একটা লক্ষ্য থাকে যে আজকে মাসের 5 তারিখ চলে গেল, আমার টার্গেটের মাত্র 1% হয়েছে বা 2% হয়েছে, এখন অনেকটা বাকি আছে। আজকে মাসের 10 তারিখ হয়ে গেল, আমার 20% হয়েছে বা 30% হয়েছে, এখন অনেকটা বাকি আছে। আবার 20-22 তারিখ বা 25 তারিখ হয়ে গেল, আমার টার্গেটের 70% বা 80% হয়ে গেছে, এখনো 10-20% বাকি আছে। তো এইভাবে যদি আমরা টার্গেটটা নেই, যেমন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি বলি, প্রতি মাসেই আমার একটা টার্গেট থাকে। বেশিরভাগ সময়ই টার্গেটের অন্তত 70-80% আমার ফিল আপ হয়ে যায়, চেষ্টা করি আর কি। 100% করতে পারি না। কিন্তু যদি আমার টার্গেটই না থাকতো, তাহলে হয়তোবা আমি এই এতগুলো পিভি বা এতগুলো পয়েন্ট আমার যুক্ত হইতো না। আমার টিমের মেম্বার যারা আছে, বিজনেস পার্টনার যদিও এখনো হয় নাই, বেশিরভাগই কয়েকজন আছে ইউজার। তো তাদেরকে যদি কিনা আমি প্রতিনিয়ত ফলো আপ না করতাম, তাদের প্রয়োজনটা যখন আমি কথার মাধ্যমে বের হয়, তাদের প্রয়োজনটা যদি কিনা আমি জাগাইতে না পারতাম, তাইলে তারা কেউ প্রোডাক্ট নিত না। দেখেন, আপনি আমি যেহেতু ভোক্তা, আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা যে আমাদের ডিএক্সএন থেকেই পূরণ করতে হবে, যারা নতুন মেম্বার আছেন বা অন্য যারা আছেন, তারা কিন্তু মনে করে আমাদের প্রয়োজনটা মিটলেই হইল, সেটা যে কোনো ওয়েতেই হোক। কিন্তু আমরা যারা ডিএক্সএন বিজনেস করি, আমরা জানি যে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা এফেক্টেড। একটা মানুষের জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট কতটা কার্যকারী। লিডার, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার ক্লিয়ার। জি, ধন্যবাদ। তো আমরা এটা উপলব্ধি করতে পারি যে আমাদের প্রোডাক্টটা কত কার্যকারী, এই জন্য আমরা নিজেরা প্রোডাক্টগুলো ব্যবহার করি। কিন্তু যারা নতুন আছে, যারা যুক্ত হইতেছে বা যারা এখনো যুক্ত হয় নাই, তারা তো আর এই বিষয়গুলো জানে না যে আমাদের প্রোডাক্টটা কতটা কার্যকারী। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ইউজার যারা আছে বা মেম্বার যারা আছে বা পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে যদি কিনা আমরা উৎসাহিত না করতে পারি, তাদেরকে যদি ফলো আপ না দিই, তাহলে তারা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করার জন্য আগ্রহী হবে না। কারণ আমাদের কোম্পানির পেস্ট আছে, অত্যন্ত ভালো মানের পেস্ট। পৃথিবীতে এত ভালো মানের পেস্ট আর কোথাও বা অন্য কোনো কোম্পানিতে আছে কিনা আমি জানি না, কিন্তু বাজারেও অনেকগুলো ব্র্যান্ডের পেস্ট আছে। তো একজন মানুষের প্রয়োজন একটা পেস্ট দাঁত মাজার জন্য, সে আমার সাথে দেখা হয় নাই বা আপনার সাথে দেখা হয় নাই, তার জন্য আপনি আমাদের কোম্পানিটা সে নিতে পারে নাই, বাট বাইরে তো আছে, সে যে কোনো দোকান থেকে একটা নিয়ে নিল, কারণ তার এখনই দরকার। তো এই জন্য আমাদের বিজনেস পার্টনার, মেম্বার, ইউজার, এরপরে যারা এখনো ইউজার হয় নাই, মেম্বার হয় নাই, তাদের প্রত্যেকের সাথে আমার পরিচিত যারাই আছে, প্রত্যেকের সাথে আমার যোগাযোগ করাটা অত্যন্ত জরুরি। এবার আমি আমার টার্গেটের কথাটা একটু বলি। এই মাসে আমার টার্গেট ছিল 10,000 পিবি। আজকে মাসের 28 তারিখ, যদিও আমার 10,000 পিবি হয় নাই, কিন্তু 6,500 মতো পিবি হয়েছে।
তো যদি আমি টার্গেটটা ধরেন 6,000 নিতাম, তাইলে কিন্তু এই 10,000 ফিল আপ করতে আমার যতটা একটা মানে প্রচেষ্টা ছিল, 6,000 ফিল আপ করতে কিন্তু আমার প্রচেষ্টাটা ওইভাবে থাকতো না। এবং এই 10,000 পিভির মধ্যে আমার টার্গেট ছিল যে আমি 15% বর্তমানে আছি, এই মাসে আমি 18% পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো আমার 6,500 মতো পিভি অলরেডি হয়েছে, যদিও প্রায় 3,000 পিভি এখন পর্যন্ত আমার আইডিতে যোগ হয় নাই, হয়তো বা আজকে যোগ হয়ে যাবে। আমার টার্গেটটা ছোট হইলে প্রচেষ্টাটাও ছোট হইতো, টার্গেটটা বড় ছিল, প্রচেষ্টাটাও বড় ছিল, আমার যে চাওয়া ছিল তার কাছাকাছি আমি চলে আসছি। আমার মাত্র সামান্য কিছু পিভি দরকার, যেটা হইলে আমি 18% পৌঁছাইতে পারি। 2 দিন সময় আছে, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার যে চেষ্টা সেটা যদি আমি পরিপূর্ণভাবে করতে পারি তাহলে হয়ে যাবে, কিন্তু যদি আমি না করি, চেষ্টা না করি, তাহলে সেটা আসলে হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আপনাদের আশেপাশে হয়তোবা ছোট ছোট বাচ্চারা আছে অনেকেই। ছোট বাচ্চা বলতে মায়ের বুকের দুধ খাওয়ার মতো বাচ্চারা। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত কান্না করতে করতে, মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে একশি, একশি যতক্ষণ পর্যন্ত না ওঠে ততক্ষণ পর্যন্ত মা ওই বাচ্চার কাছে দুধ নিয়ে যায়, মানে খাবার নিয়ে যায় না বা দুধ খাইতে দেয় না। তো আমার চেষ্টাটা যদি কিনা এইরকম না হয় যে হ্যাঁ যে কোনো ওয়েতে এটা আমার লাগবে, হইতেই হবে, তখন দেখা যাবে যে আপনার টার্গেটটা খুব সিম্পল। কিন্তু আমরা অনেক সময় এরকম হয়, আমাদের অনেক বিজনেস পার্টনারই আছে, তাদের হইলে ভালো, না হইলেও সমস্যা নেই, কিন্তু ডিএক্সএন আসলে যেই কথাটা আমাদেরকে বলে বা বলছে, আপনিও জানেন আমিও জানি যে ডিএক্সএন একটা মহাসমুদ্র। এখন এইখান থেকে কি আপনি এই চামচ ভৈরা পানি উঠাইবেন, নাকি গ্লাস ভৈরা পানি উঠাইবেন, নাকি গোসলের মগ ভৈরা উঠাইবেন, নাকি বালতি ভৈরা উঠাইবেন, সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেইভাবে একটা সাগর থেকে পানি নিতে চান সেইভাবেই আপনি নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বাধা নেই। ডিএক্সএন কোম্পানিটা অনেকটাই এরকম। দেখেন, ডিএক্সএন কোম্পানি থেকে আমাদের হারুন আর রশিদ স্যারের একটা দেখছিলাম আমি গতকালকে, যে উনি 2009 সালে সৌদি আরবের 28,099 রিয়াল উত্তোলন করছিলেন, আজ থেকে 17 বছর আগে। এখন আপনি একটু বিবেচনা করে দেখেন যে বর্তমানে তাহলে হারুন আর রশিদ স্যারের ইনকামটা কত। সে কি বালতি ভরে উঠাইতেছে নাকি মোটর লাগায় নিছে? অথচ আপনি আমি খুবই সামান্য ইনকাম পাই। আমার চেষ্টাটা, আপনার চেষ্টাটা যদি কিনা ওই পর্যায়ে হয়, হারুন আর রশিদ স্যারের মতো, নুরুল আফসার স্যারের মতো, আমাদের ডাবল ডায়মন্ড শাহিন স্যারের মতো, আমাদের আলামিন স্যারের মতো, এরপরে এক্সিকিউটিভ স্টার, সিনিয়র এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মুসলিম সবুজ স্যারের মতো, এরপরে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আহসান হাবিব স্যারের মতো, এদের মতো যদি কিনা আমাদের চাওয়াটা হয়, তাহলে আমাদের কাজটাও তো সেইভাবেই করতে হবে। আমরা যদি সেইভাবে কাজটা করতে পারি, ডিএক্সএন আমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছে। ডিএক্সএন কোম্পানির যে সিস্টেম, যে প্ল্যান, আপনি দেখেন, আপনি যেই দেশেই থাকেন, যেই দেশে বসেই ডিএক্সএন থেকে ইনকাম করেন, সেই দেশের সরকারকে ভ্যাট একদম পাই টু পাই দিয়া তারপরে যেই নিট আপনার কাছে থাকে আর যেটা আপনি প্রাপ্য, সেটাই আপনি পান। কোথাও আপনার কোনো কম বা বেশি হওয়ার সুযোগ নেই। আচ্ছা, আপনাদের জানা মতে এমন কোনো ঘটনা কি ঘটছে যে আপনি ধরেন বাংলাদেশি পিবির 1300 পিবি প্রয়োজন হয় বোনাস কোয়ালিফাইয়ের জন্য, আপনি 1299 পিবি করছেন, আপনাকে কোম্পানি বোনাস দিয়ে দিছে, এরকম কোনো ঘটনা কি আছে? আমার জানা মতে নেই।
আবার আপনি 1300 পিভি করছেন, আপনার বোনাস আসে নাই, এরকম কোনো ঘটনা কি আছে? আমার জানা মতে নেই। তো এত স্বচ্ছভাবে একটা কোম্পানি পরিচালনা হয়, সেইখানে আমাদের সিদ্ধান্তহীনতার ভোগার কারণে, আমরা সিদ্ধান্ত না নিতে পারার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি পিছিয়ে থাকবেন না আগায়া যাবেন? যদি আপনি আগায়া যেতে চান, সেইভাবে আপনি প্ল্যান করে আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনি কাজ করেন, আগায়া যাবেন, কোনো ব্যাপার না। আপনার জন্য কোনো বাধা নেই। আপনি ধরেন একজন চাকরিজীবী, আপনি সকাল 9টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত ডিউটি করেন, বা প্রবাসী যারা আছে তাদের পরিশ্রমটা কিন্তু আসলে অমায়িক। অনেক বিজনেস পার্টনার আছে, অনেক লিডাররা আছে, হাজার হাজার লিডাররা আছে যারা 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করার পরেও ডিএক্সএন বিজনেস থেকে তারা সফল। তারা আজকে লক্ষ লক্ষ টাকা ডিএক্সএন কোম্পানি থেকে ইনকাম নিতেছে। এটা আসলে কি জন্য সম্ভব হয়েছে? তাদের তীব্র চাওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথা আছে, একটা মানে কথাটা এরকম যে, হে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমার জন্য দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তুমি না চাইলে আমার দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি যদি ঘরে বসে চাই যে হে আল্লাহ, আমি ডিএক্সএন বিজনেস থেকে সফলতা অর্জন করতে চাই, আমি স্টার ডায়মন্ড হইতে চাই, ডাবল ডায়মন্ড হইতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হইতে চাই, ঘরে বসে বসে, এটা কি আসলে কোনোদিন সম্ভব? সম্ভব না। আমি যখন এই চাওয়াটা প্রকাশ পাবে কিসের মাধ্যমে? আমার কাজের মাধ্যমে। আমি যখন কাজ করতে পারবো, আমি যখন কাজ করব, সেই চাওয়াটা প্রকাশ পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফলতা দান করবে। এতে কারো কোনো সন্দেহ আছে? থাকার কথা না। আমাদের চাওয়াটার মধ্যেই আসলে ভেজাল। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে, আপনি আগে নিজেকে কনভিন্স করেন যে আপনি কি করতে চান। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি ডিএক্সএন বিজনেস থেকে সফলতা অর্জন করতে চাই, ডিএক্সএন কোম্পানি থেকে আমি মাসে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা ইনকাম নিতে চাই, এই সিদ্ধান্তটা নিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করেন, আপনার দ্বারা সম্ভব। পৃথিবীতে এমন কোনো পেশা কি আছে যে কাজ না কইরা ঘরে বসে বসে টাকা দিয়ে দিবে, এরকম কোনো পেশা কি আছে? নাই, পৃথিবীর কোথাও নাই, কেউ দিতে পারবে না। আমাদের চাওয়াটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পাইতে হবে। প্রকাশ পাইলে তিল তিল কইরা আগায় যাবে। দেখেন, আমি ডিএক্সএনের সাথে যুক্ত আছি 1 বছরের বেশি হয়েছে, 1 বছরের থেকে বেশ কয়েক মাস বেশি হয়েছে, কিন্তু আমি কাজটা শুরু করছি কিন্তু আসলে অল্প কয়েকদিন, হয়তো বা 5-6 মাস। এর আগে আমি মোটামুটি ইউজার হওয়ার চেষ্টা করছিলাম, যে বিশেষ করে আমার মোস্ট যে লিডার, ইমিডিয়েট যে লিডার, আমার একজন খুব কাছের একজন বন্ধু, রিয়াজ মুন্সি ভাই, সে আমাকে প্রথমে একটা জ্ঞানজি পেস্ট ব্যবহার করতে দিছিল। সেই পেস্টটা ব্যবহার করার পরে আমি একটু না, অনেকটাই উপকারিতাটা পাইছিলাম। এরপরে আমার বাচ্চার জন্য স্পারুলিনা, কোকোজি, এগুলো ব্যবহার করা শুরু করলাম। এরপরে আমার ওয়াইফের জন্য কয়েকটা প্রোডাক্ট, তার মধ্যে আপনার নিম ফেস ওয়াশ, পাপায় ফেসিয়াল স্কার্ফ, জ্ঞানজি সাবান, এই মিলাই ঝিলে চা, কফি, সবকিছু মিলিয়ে দিলে এখন আমি মোটামুটি প্রায় 20-22টার মতো প্রোডাক্ট ব্যবহার করি আমার ঘরে। আমি যখন প্রোডাক্টগুলোর উপকারিতাটা পাইছি, এরপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে কাজ করার মতো, বা কিভাবে ডিএক্সএন যে ইনকামটা দেয় সেটা কিভাবে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তবে আমি যুক্ত হওয়া থেকে এই পর্যন্ত, এখন পর্যন্ত লাস্ট বোধহয় 1 মাস আমার বোনাস কোয়ালিফাই বন্ধ গেছে। 1 মাসে আমি বোনাস কোয়ালিফাই করি নাই, তাও বোধহয় 5-6 মাস আগে সম্ভবত, কিন্তু এখন পর্যন্ত আমার বোনাস কোয়ালিফাই মিট যায় নাই। আলহামদুলিল্লাহ, এই মাসে আমি সহ আমার 4 জন বিজনেস পার্টনারের
বোনাস কোয়ালিফাই হয়েছে। তো এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু আমার কোনো বিজনেস পার্টনার নাই, এরা ম্যাক্সিমাম ইউজার, তারা শুধু প্রোডাক্ট ইউজ করে। এই 1 বছরের মধ্যে আমার জন্য এটা একটা দুঃখজনক ব্যাপার। তবে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি যে আমি যেন ভালো আহ, অন্তত 4, 5, 6টা বিজনেস পার্টনার পাই। এখন পর্যন্ত আমার কোনো বিজনেস পার্টনার হয়নি, কিন্তু কয়েকটা ইউজার হয়েছে। এই মাসে আমি ছাড়া 4 জন বোনাস কোয়ালিফাই করছে। সরি, 4 জন না, 5 জন, সরি, 3 জন, আমি সহ 4 জন। তো এটা কিন্তু আমার চেষ্টায় হয়েছে। কেউ কিন্তু আমার সাইডা বলে নাই যে ভাই আহ, আপনার তো বিজনেসটা করতে আছেন, আমি আপনাকে সহযোগিতা করি, আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টটা পার্সেলস করি। এটা আমার কেউ সাইডা বলে নাই। হ্যাঁ, তাদের প্রয়োজন ছিল, কিন্তু তাদের প্রয়োজনটা আমার জাগাইতে হয়েছে। সেই চেষ্টাটা করার কারণে কিছু কিছু সেল আমার হয়। এবং তাছাড়াও ধরেন আমার এই গত পরশু দিন না যেন তার আগের দিন আহ, একটা ব্ল্যাক কফি সেল হয়েছে, মানে অনাকাঙ্ক্ষিত ভাবে। তারপরে আপনার ওই যে 120 ট্যাবলেটের একটা স্পিরুলিনা সেল হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। অনাকাঙ্ক্ষিত ভাবে হইলেও তাদের এই নিডটা আমার জাগাইতে হয়েছে, তাদের প্রয়োজনটা তাদেরকে আমার উপলব্ধি করাইতে হয়েছে। এরপরে তারা প্রোডাক্টটা পার্সেল করছে। তো আমি যদি আপনার আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না যে তার কাছে একজন কোলের আর একজন পিঠের, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেরকম শখ করে তৈরি করছে, আমাকেও তেমনি শখ করে তৈরি করছে। এখন আমার চাওয়াটা যদি কিনা তীব্র হয়, আপনার চাওয়াটা যদি কিনা তীব্র হয়, পাওয়াটাও সুনিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে মোটামুটি অনেক কথা বললাম আপনাদের ভাই, বন্ধু হিসেবে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, আপনারা অবশ্যই সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আন্তরিকভাবে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ডিএক্সএন এর মাধ্যমে সফলতা দান করে, আমি যেন আমার জীবনে ভালো কিছু করতে পারি, বিশেষ করে মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেয়। সকলের কাছে এই দোয়া কামনা করি। আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনির হাওলাদার লিডারকে, অত্যন্ত সুন্দরভাবে আজকের বিজনেস পর্যালোচনায় আলোচনা করেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার নেক মকসুদ পূরণ করেন। আসলে টার্গেট ছাড়া কোনো কিছুই হয় না। যেমন মনির লিডার টার্গেট নিয়েছিলেন 10,000, অলরেডি 6,000 হয়ে গেছে। তো আশা করি 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে হয়তো আরো কিছু হবে। এমনও আছে যে 10,000ও হইতে পারে, অসম্ভব কিছুই না। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন বিল্লাল ভাই। জি বিল্লাল ভাই, আপনি আনমিউট হয়ে প্লিজ আপনার বিজনেস পর্যালোচনায় আলোচনা করবেন এবং প্রশ্ন থাকলে সেটাও করতে পারবেন। জি কন্টিনিউ প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন লিডার আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসাধারণ কিছু আলোচনা শুনলাম আমাদের আহ, মনির লিডারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ। মাননীয় হোস্টকে অসংখ্য ধন্যবাদ। তার আগে আমার একজন ডেডিকেট লিডার আলামী লিডারের কথাও শুনলাম। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর লিডার আলোচনা করছেন, খুব ভালো লাগলো। গতকালকেও আসছেন। তো যখন কিনা আপনি মিটিং গুলোতে অ্যাটেন্ড হবেন, যখন কিনা আপনি ফিজিক্যালি অনলাইন এই যে এইসব লিডারদের কথাগুলো শুনবেন, তখন কিন্তু আপনার একটা পজিটিভ সাইড আসবে। এখন আমরা যারা এখানে 9%, 12%, 15% আছি বা যারা নতুন যুক্ত হয়েছি, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য কিন্তু তারাই আপনার আমাদের জন্য সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ। তো
আজকের মিটিং এর টপিকসটাও অসাধারণ। আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা মিটিং এর টপিকসই অসাধারণ। আম, আমার নিজের আহ, এই যে পরিচালনা, আমার আমি যেখান থেকে শুরু করছিলাম, যেই ফার্স্ট টাইম, এখন যারা যুক্ত হয়েছেন, আমি চাই না যারা নতুন যুক্ত হয়েছেন তারা আমরা যারা আগে যুক্ত হয়েছি তাদের মতো এইভাবে করেন। কেন আমি আজকে বলতে পারতেছি যে আমার 6-7 মাস 8 মাস একটা বিফলে গেছে, 1 বছর বিফলে গেছে। আমরা যেই এখন যেরকম আহ, যারা নতুন যুক্ত হয়েছেন তারা এখন থেকে যারা অ্যাক্টিভের ছোট ছোট কিছু কাজ অ্যাক্টিভলি করলে আপনার 1 বছরের ভিতরে ভালো একটা পজিশনে যাবেন। আর আমরা এখনো পজিশনের জন্য লড়াই করতেছি, পার্সেন্টের জন্য লড়াই করতেছি। যেভাবে আমরা টার্গেট আগে নেই টার্গেট গুলো ফিল আপ করতে পারি নাই, তারপরে নিজের অনেক দেখছেন তো অনেক পিছনে ফেলে আমাদের যেটা অ্যাক্টিভ ইনকাম আছে সেটাকে সামনে নিয়ে আসছে সব সময়। তো এটা একটা প্যাসিভ ইনকাম। আপনার একটা নিজের ভিতরে ধারণ করতে হবে যে আমি প্যাসিভ ইনকামটা কি, আর প্যাসিভ ইনকামটা করার জন্য আহ, কোন মানুষ কিভাবে এই প্যাসিভ ইনকামটা করে। একটা আপনার প্যাসিভ ইনকামটা আপনার শুধু আপনার জন্য না, আপনার পুরো অল ফ্যামিলির জন্য, আপনার ভবিষ্যতের জন্য। আর আপনি যেটা এখন করতেছেন অ্যাক্টিভ ইনকাম, সেটা আপনার দিন, হয়তো বা আপনি সারা আহ, সারাদিন কাজ করতেছেন, দিন শেষে ওটার একটা ফলাফল পাচ্ছেন, বা আপনি 1 সপ্তাহ কাজ করতেছেন, 1 সপ্তাহ পর একটা ফলাফল পাচ্ছেন, বা 1 মাস করতেছেন, 1 মাস পর একটা ফলাফল পাচ্ছেন। এটা হলো আমাদের অ্যাক্টিভ ইনকাম। কিন্তু আপনি যদি দূর দূরের জায়গাটা ভাবেন যে আমার নেক্সট জেনারেশন কি করবে, আমার ভবিষ্যৎ কি, ওইটাই হলো প্যাসিভ ইনকাম। একটা বাড়ি করতে গেলে এটা আমাদের যারা অনেক সময় আলোচনা করছেন, আমি সেখানে যাইতেছি। আমি আমার বিজনেস থেকে যেটা আমি এই 1 বছর 3-4 মাসে আমি যতটুকু করছি, সেটা থেকে আমি যতটুকু এখন ফল পাইছি, এখন যারা নতুন যুক্ত হয়েছেন তারা কিন্তু তার থেকে বেশি ফল পাইতে পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন। এই যে একটু আগে আমাদের মনিরা বলছে যে টার্গেট টার্গেট এমন একটা জিনিস, আপনি যদি আজকে টার্গেট করেন যে আমি 50 জন এই মাসে জয়েন করবো, আমার কথা হলো 50 জন না হোক, আপনার যদি 10 জনও হয়, 40 জন বা 10 জনও যদি হয়, এই 10 জন আপনাকে যদি অ্যাক্টিভলি কাজ করায় দেয়, এই 10 জনের ভিতরে যদি 5 জনও কাজ করে, আলহামদুলিল্লাহ। এখানে আপনার টার্গেট থাকা লাগবে। আমি 40 জন পারিনি, এতে সমস্যা নেই, কিন্তু আমি পারছি 10 জন, ওইটাই আপনাকে সাফল্য এনে দিতে পারে। ওই 10 জন যে পারছে ওইটাই আপনার আহ, ভিতরে কাজ করবে যে না, আমি 10 জন জয়েন করাইতে পারছি। তো ওইভাবেই আপনার টার্গেট পুরোটা নাও হতে পারে, আজকে আপনি 100% নাও দিতে পারেন, 50%, 60%, 70% দিতে পারেন, কিন্তু যতটুকু বাকি থাকুক ওইটাই আপনার সাফল্য। তো আমরা যারা এইখানে আছি, আমরা এখন বলতে পারতেছি যে আমার কিসের জন্য আমি এই 1 বছর এইভাবে করছি। যারা নতুন যুক্ত হয়েছে তারা যেন এটা না বলেন যে না, আমি 1 বছর করতে পারিনি, 1 বছর আমি ওইখানে থাকতাম এইখানে থাকতাম, এই কথাগুলো আমি আপনাদের কাছে না না হয়। আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ ডিএক্সএল প্ল্যাটফর্মে আপনাকে ভালো কিছু দেবে। আর আমার কিছু প্রশ্ন ছিল মাননীয় লিডারদের কাছ থেকে, যে লিডার আমরা যারা 9% 12% চেষ্টা করতেছি যে আমাদের ফেসবুক টিকটক যেখান থেকে আছে, সোশ্যাল মিডিয়া থেকে চেষ্টা করতেছি, কিন্তু হয়তো বা আমাদেরই ভুল, বা আমাদেরই ওইভাবে করতে পারতেছি না। কিন্তু লিডারদের কাছে আজকে আমার একটা প্রশ্ন, আর এখানে যারা আছেন আমার সবাই আইডল লিডার, ডেডিকেটেড লিডার বা হোস্ট, সবাই আমাকে চেনেন, বা আমিও সকলকে টুকটাক একটু একটু চিনি, সবাই আমাকে হেল্প করছেন। সবাই আমার একটা টার্গেট ছিল, আমার একটা এরকম একটা পজিশন ছিল যে আমি অতি তাড়াতাড়ি একটা ভালো একটা পজিশন দিতে পারবো, হয়তো বা চাইতে পারিনি। তো লিডারদের কাছে একটা প্রশ্ন থাকবে যে লিডার, আমি চাচ্ছি যে আগামী 2-4 মাসের ভিতরে ভালো একটা কিছু করতে, কিন্তু আমি পারতেছি না। এই এই পারাটা কিভাবে পারবো, আপনারা আজকে আমাকে একটু দিক নির্দেশনা দিবেন। আর যারা নতুন যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্য আপনারা একটু
একটু দিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ মাননীয় লিডারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ এখানে সকলকে যারা এখনো হ্যান্ড রাইজ করি নাই, হ্যান্ড রাইজ করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের বিল্লাল লিডারকে, অত্যন্ত সুন্দরভাবে আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং একটা প্রশ্ন করেছেন যে 3-4 মাসের মধ্যে ভালো কিছু করতে চাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না, আসলে কিভাবে করলে সেটা সম্ভব হবে। যেহেতু এখানে আমাদের সজল হাওলাদার লিডার মালয়েশিয়া থেকে যুক্ত আছেন, আমাদের বিল্লাল ভাইয়েরই লিডার আপলাইন হ্যান্ড রাইজও করেছেন, আমি সজল হাওলাদার লিডারকে বলবো যে প্রশ্নের উত্তরটা দিবেন এবং আজকের যে টপিক সেই অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন প্লিজ। জি, সজল হাওলাদার লিডার, স্টার রুবি। আসসালামু আলাইকুম লিডার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম লিডার, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ক্লিয়ার আছে? জি জি লিডার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং রিয়েকশন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের আমি খুব ভালো আছি। ধন্যবাদ লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিল্লাল ভাই একটা খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, বা নিজেকে সফল হওয়ার যে চাহিদাটা, এই চাহিদাটা প্রকাশ করছে বা তার ভিতরে ইচ্ছা পোষণ হচ্ছে, এটা খুবই ভালো লাগলো। এটা পজিটিভ সাইড। ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য অবশ্যই আপনাকে পজিটিভলি থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি আমি আমার একটা গর্জিয়াস বিজনেস পার্টনার শরীফউদ্দিন লিডারকে অনুরোধ করব যেন মাঝে মাঝে আমাদের সাথে কথা বলে, গ্রুপে সবার সাথে, গ্রুপে বলতে মিটিংয়ে অবশ্যই কথা বলার ট্রাইটা করতে হবে। তাহলে আরো ভালো কিছু হবে, কারণ এখান থেকেই তৈরি হয় স্পিকার, আসলে এই জায়গা থেকে তৈরি হয়। আপনি যদি মাত্র 10 জন বা 12 জনের সামনে যদি কথা না বলতে পারেন, বা লজ্জা লাগে বা ভয় লাগে, মানে এটা জাস্ট বলতেছে ভয় লাগে অনেকের, তাই মাত্র 10-12 জনের সামনে যদি কথা বলতে ভয় লাগে বা লজ্জা লাগে, তাহলে আপনি সামনে 10,000 মানুষের সামনে কিভাবে কথা বলবেন? যেহেতু ডিএক্সএনের সাথে আছেন, আল্লাহ পাক চাইলে তো সুযোগ করে দিতে পারে যে 10,000 মানুষের সামনে আপনাকে কোন লিডার আপনাকে সুযোগ করে দেবে কথা বলার জন্য। সুযোগ তো সবসময় আসে না। তাই সুযোগগুলোকে ব্যবহার করার জন্য আপনার জায়গা থেকে আপনার স্কিলটা ডেভেলপ করে রাখতে হবে। আপনাকে অনুরোধ করব, আমার কথা বলা শেষ হওয়ার পর আপনি কিছু কথা বলবেন। আপনি আমাদের একজন গর্জিয়াস লিডার এবং বিভিন্ন বিষয় বুঝেন, বাস্তব অভিজ্ঞতা বোঝেন। আপনার জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি বিল্লাল লিডারের যে কথাটা, সে তার প্রশ্নটা দেখেন, আসলে সফলতা তো অবশ্যই চেষ্টা করতে হয়, আর হুটহাট করে আসে না। যেহেতু মোটামুটি ভালো একটা সময়ের সাথে ডিএক্সএন এর সাথে আছেন, তো এখানে বিজনেস পার্টনারের মাধ্যমে যেহেতু সফলতাটা কম হচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? আমাদের তাইলে সেলের দিকে বেশি একটু ফোকাস দিতে হবে। সেল করার বেশি চেষ্টা করেন, বেশি বেশি মানুষের সাথে কথা বলার চেষ্টা করেন। এই পৃথিবীতে অনেকেই আপনার বিজনেসটাকে প্যারা মনে করে, অসংখ্য মানুষ বিজনেসটাকে প্যারা মনে করে, কিন্তু বেশ পৃথিবীর সব মানুষই কিন্তু প্রোডাক্ট ইউজার। কোনো না কোনো প্রোডাক্টের প্রেমে পড়ে বা প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট খায় বা বিভিন্ন কাজে ব্যবহার করে। তা আমাদের আশেপাশে সাবজেক্ট যদি বাদ দেই, সোশ্যাল মিডিয়ায় আসলে আমরা যেটা করি শুধু পোস্ট করি, পার্সোনালি খুব কথা কম বলা হয়। তা অবশ্যই আমাদের পার্সোনালি কথা বলার এটা বাড়াইতে হবে, এবং অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার বেশি ট্রাই করতে হবে। কারণ পরিচিত মানুষ থেকে যখন আপনি রেজাল্ট পাচ্ছেন না, তখন আপনার অবশ্যই অন্য কোথাও যাইতে হবে। দেখেন, আপনি একটা কাজ করতে যাইতেছেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি আপনাকে হেল্প না করে, তাহলে আপনি কি করবেন? আপনার যদি সফলতার চাহিদাটা থাকে,
তাইলে যদি আপনি থেমে যান তাহলে তো আর আপনার ওই সফলতাটা আসবে না। কিন্তু আপনি যদি না থেমে যদি আপনি বিভিন্ন মাধ্যম খোঁজেন, বিভিন্ন মানুষকে খোঁজেন, বিভিন্ন বিষয়টা জানান বা তাদের থেকে হেল্প নেন বা আপনার আইডিয়াটা তাদের সাথে শেয়ার করেন, হয়তো কারো কাছে আপনার আইডিয়াটা ভালো লাগবে, অনেকের কাছে হয়তো আপনার আইডিয়াটা পছন্দ হবে না, আবার এমনও তো হতে পারে কিছু মানুষের কাছে আপনার আইডিয়াটা পছন্দ হবে। তা আমাদের তো দরকার কিছু মানুষ, আমাদের তো এই সারা পৃথিবীর মানুষদেরকে তো দরকার নাই, আমাদের তো দরকারই কিছু মানুষ, কিছু মানুষের মাধ্যমে আমাদের লাইফটা পরিবর্তন হওয়া সম্ভব। তা আমি বেলাল লিডারকে বলবো একটু প্রোডাক্ট সেলের দিক বেশি ফোকাস করেন। আমাদের যে লিডার মনির হোসেন লিডার, তার কথা আশা করি আপনি শুনছেন, আমিও শুনছি, যে তার অ্যাকচুয়ালি কোনো বিজনেস পার্টনার নাই যারা নিজের থেকে কাজ করে এবং নিজের থেকে বোনাস কোয়ালিফাই করে বা নিজের থেকে প্রোডাক্ট কেনে। সে যখন পুশ করে তখন ওই ব্যক্তিটা প্রোডাক্ট ক্রয় করে, মানে এটাকে বিজনেস পার্টনার, মানে রিয়েল বিজনেস পার্টনার বলা যায় না। হয়তো সিস্টেমে বিজনেস পার্টনার আছে, কিন্তু রিয়েল বিজনেস পার্টনার না, প্রোডাক্ট ইউজারই। লিডারের কথাগুলো ভালো লাগছে, এটা প্রোডাক্ট ইউজার, এটা রিয়েল বিজনেস পার্টনার না। হয়তো আইডি করে রাখছে বা করছে, সেটার বিষয়টা আলাদা। তা আপনারও হয়তো এরকম বিজনেস পার্টনার আছে বা এখনো বিজনেস পার্টনার হয় নাই, এরকমও আছে। তা যারা বিজনেস নিয়ে ইন্টারেস্ট না, তাদেরকে বিজনেস বিষয়ে আপাতত স্থগিত রাখেন। তারা কখন আসবে? যখন আপনার সফলতা যখন দেখবে, আপনাকে যখন বড় বড় লিডার 500-1000 মানুষের সামনে যখন ফুলের মালা দেবে, স্টেজে যখন আপনাকে সেলিব্রেশন দেবে, হয়তো এইগুলো দেখে তারা আসবে। কিন্তু প্রোডাক্ট ইউজের দিক দিয়ে আপনি তাদেরকে প্রোডাক্ট ইউজ করা শেখান এবং নিজের ভিতর প্রোডাক্ট নলেজ এটা বেশি বেশি নেন। দেখেন মার্কেট প্ল্যানটা এটা যদি একবার ভালো করে বোঝা যায়, এটা কিন্তু আপনার বারবার কিন্তু এটার প্রসেসিংটা চেঞ্জ হয় না। ঠিক আছে, এই ডিএক্সএন শুরু থেকে এ পর্যন্ত শুধু মালয়েশিয়ার একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, এছাড়া কিন্তু সারা পৃথিবীর সিস্টেম কিন্তু এই শুরু থেকে এ পর্যন্ত একই আছে। তাহলে মার্কেট প্ল্যানটা একবার যদি ভালোভাবে শেখা যায়, ওইটা কিন্তু আর কিন্তু বারবার শেখার প্রয়োজন না, ওইটা দিয়েই আপনি চলতে পারেন। কিন্তু প্রোডাক্ট নলেজটা বেশি বেশি জানা দরকার। কেন? কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা। দেখেন আপনি একটা সমস্যার জন্য আপনার লিডার বা আপলাইন যেটাই বলেন, আপনি একটা সমস্যা পাইছেন, ওই সমস্যাটা সমাধানের জন্য কি কি প্রোডাক্ট লাগবে এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু জিজ্ঞাসা করার পর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এটা নোট করা, যে এই সমস্যাটার জন্য লিডার কি কি প্রোডাক্টের কথা বলছে। ইনকেস যদি অন্য কোনো কারো এই ধরনের ধরেন আপনি আজকে কোশ্চেন করছেন, লিডার আজকে আপনাকে বলে দিছে, একটা কাস্টমার আজ থেকে 2 মাস পর আবার আপনি পেয়েছেন ওই একই রকম কাস্টমার, হয়তো আপনার ভুলে গেছেন, কারণ আপনি লিডারকে নক করছেন, হয়তো লিডার যে কোনো কারণে হয়তো ব্যস্ত আছে। আপনি হয়তো 5টা লিডারকেই নক করছেন, 5টা লিডার ব্যস্ত থাকতে পারে, সবাই সবার পার্সোনাল কাজ বা বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকতে পারে, কিন্তু আপনার উত্তরটা তখনই জানা দরকার। যদি আপনার নোটটা থাকে, আপনি কিন্তু মানে ওইটা খুললেই কিন্তু আপনি ওইটা সমাধান পেয়ে যান। এর জন্য যখনই কোনো প্রোডাক্টের বিষয়ে কোনো সমস্যার বিষয়ে ইনফরমেশন পাবেন, ওইটা নোট ডাউন করবেন বা এমন জায়গায় ওইটা ডায়েরি করে রাখবেন যেটা আপনি ওইটা চাইলেই খুঁজে বের করতে পারেন। তা বিল্লাল লিডারকে আমি বলবো, আপনি আপনার আশেপাশে আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলেন। আপনি যদি দেখেন মাসে 10টা টুথপেস্ট, 10টা সাবান, 3-4টা কপি, তারপর স্পোনিলা আছে বা বিভিন্ন সমস্যার জন্য আমার বাচ্চাদের জন্য কোকোজি আছে, এসব কিছু কিছু প্রোডাক্ট যদি আপনি 20,000 টাকারও প্রোডাক্ট সেল করতে পারেন, অন্তত আপনার হাত খরচের টাকা কিন্তু ডিএক্সএন থেকে চলে আসবে। 20,000 টাকা সেল করা কিন্তু যদি পরিশ্রম করে, ডিএক্সএন যদি পরিশ্রম করে 20,000 টাকা সেল করা কিন্তু কোনো ব্যাপার না। 20,000 টাকা প্রোডাক্ট সেল করা কোনো ব্যাপার না, যদি একটু চেষ্টা করা যায় তাইলেই পারা যায়। তাই আমাদের চেষ্টাটা বেশি করতে হবে।
শুরুটা যে কোনো জায়গা থেকে শুরুটা আসলে কঠিন, শুরুটা সহজ না। কারণ এই শুরুর ধাক্কাটা সহ্য করেই যারা আহ, এগিয়ে যেতে পারে তারাই সফল হয়। ডিএক্সএন এর শুরুটা শেষ হয় ডায়মন্ড। ডায়মন্ডের পরে আপনি চাইলে যে কোনো কাজ, যে কোনো, আপনি ভালো একটা অবস্থানে যে কোনো জায়গায় আপনি সম্মান পাবেন। ডায়মন্ডের আগ পর্যন্ত ধরেন আপনার শুরুটা, তাই শুরুর জীবনটা একটু কষ্ট করতে হবে বেশি, পরিশ্রম করতে হবে বেশি। ঠিক আছে, ইনশাল্লাহ যদি থাকেন, ধৈর্য ধরেন, চেষ্টা করেন, আল্লাহ পাকের কাছে আপনার সফলতা চান, অবশ্যই হবে। অন্য মানুষ যেহেতু পারছে, আমরাও পারবো, আমাদের চেষ্টা করতে হবে। তবে চেষ্টার পাশাপাশি ধৈর্য ধরতে হবে। যখনই আল্লাহ পাক চাইবে আপনাকে পরিবর্তন করার, অবশ্যই আপনি পরিবর্তন পাবেন। শুধু নিজের জায়গা থেকে চেষ্টা করেন, প্রোডাক্ট সেলের দিক বেশি নজর দেন। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা ডিএক্সএন বিজনেস করি বা এখানে আসছি বিজনেস থেকে সফল হওয়ার জন্য, আহ, আমি এটা রিকোয়েস্ট করব, এই পৃথিবীতে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন সিস্টেম আছে। আপনি যেখানে আছেন, এটা রিয়ালিটিটা আপনি যদি একবার ভালো করে ফিল করবেন যে এটা রিয়ালিটিটা আছে কিনা, এটার ভবিষ্যৎ আছে কিনা। যদি ভবিষ্যৎ থাকে, তারপর আপনার সামনে যদি হীরার পাহাড়ও দেওয়া হয়, আপনি যেটাকে ফিল করছেন যে এটা আপনার ভবিষ্যৎ হবে, আপনি এটাতে থাকবেন। তারপর অপর সাইডে আপনি যাবেন না। যদি আপনি না যান, দেখেন আপনার সফলতা আসবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। কথা হবে অন্য একটা সময়, অন্য বিষয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জি, অসংখ্য ধন্যবাদ। সজল হাওলাদার লিডারকে অত্যন্ত সুন্দরভাবে বিলাল ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন, প্লাস আলোচনা করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি ডেকে নিব আমাদের একজন কক্সবাজার থেকে একজন লিডার আছেন, শরীফ লিডার। জি শরীফ লিডার, আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। কক্সবাজার থেকে সবাইকে শুভেচ্ছা। তবে এই মুহূর্তে আমাদের ঘূর্ণিঝড় চলতেছে, মাঝখানে একটা চলে গেছে, 3 নম্বর সঙ্গে চলতেছে সাগর উত্তাল। আপনার এর মধ্যে ইতিমধ্যে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সবাই দোয়া করবেন যেন নিরাপদ থাকি। এটা আরেকটা ঘটনা হলো যে আপনার 29 এপ্রিল, আপনারা হয়তো জানেন না, 29 এপ্রিল কক্সবাজারে স্মরণকালের বৃহত্তর ঘূর্ণিঝড় হয়েছিল। অনেক লক্ষ লক্ষ উপকূলীয় এলাকার লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা আগামীকাল 29 এপ্রিল, আজকে 28 তারিখ। তো দোয়া করবেন যেন আহ ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে যদি হয় রক্ষা পাই। তো পাশাপাশি বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় এখন ঘূর্ণিঝড় চলতেছে। এর মধ্যে আমি অংশগ্রহণ করছি ইতিমধ্যে। আমি মাঝখানে আমি বেশি জয়েন হই না, ইতিমধ্যে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি। আমার সজল লিডার আছেন, উনি বলেছেন যে শরীফ ভাই কসরতে কথা বলে না। আপনি হয়তো ছিলেন না, মনির ভাই আছে, সাক্ষী, অন্যান্য হাসান ভাই, অন্যরা আছে। আমি ইতিমধ্যে কিন্তু 2-1 বার কথা বলেছি, আপনি ছিলেন না তখন, ঠিক নাকি হাসান হাবিব ভাই? জি জি হ্যাঁ, যা হোক। তাহলে এখন আমি আশা করব যে আশফিয়া আছে, সজল সাদত। আমি যার মাধ্যমে, আশফিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি মেম্বারশিপ পেয়েছিলাম। আশফিয়াকে আবার ধন্যবাদ জানাই। গত নভেম্বর মাসে যে তার সাথে আমি ফেসবুকের মাধ্যমে জয়েন হয়ে পর্যন্ত আসতে পেরেছি। 30-35 জন আমার মেম্বার হয়েছে, আমি নিজের হাতে করেছি। বিশেষ করে সজল হাওলাদার ভাই মালয়েশিয়া থেকে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এই জন্য আমার জন্য চিন্তা করেন, আমাকে যে এভাবে তৈরি করছেন। কিন্তু কেন আসি না, কথা বলি না। আসলে যখন একটু সিরিয়াসলি যে কোনো কাজ করলে আসলে এটা সফলতা আসে, যেটা আমি পেয়েছি। মাঝখানে আমি কয়েক মাস আগে আমি যখন সবার সাথে, আমার টিমের মেম্বারের সাথে যখন আমি কোঅপারেশন করে তাদের প্রোডাক্টের ব্যাপারে করছি, আমার দেখা গেছে 1 মাসে বিভিন্ন জন থেকে
একজন ফুল বোনাস কোয়ালিফাই করছে, পাশাপাশি অনেকে আবার আলাদা আলাদা করে অনেকে প্রোডাক্ট নিয়েছি। তো এইভাবে যদি বিভিন্ন জনে যদি ভালো রিলেশন করে যায়, যোগাযোগ করা যায়, লেগে থাকে যায়, তাহলে এটা সফলতা আসে। আবার এই যে আপনার মিটিং এ এসে যদি আমরা যদি এটা প্র্যাকটিস করি, এটা আসলে এটা মানুষকে ইয়ে করার জন্য আপনার আগে শিখতে হবে। এটা না শিখে যদি আমি আরেকজনকে নিজে ইউজ না করি এবং না শিখি, মিটিং এ জয়েন না করি, প্রোডাক্ট নলেজ আমি অর্জন না করি, তাহলে আরেকজনকে আমি ইনভাইট করতে গেলে তাকে আমার এটা সমস্যা হয়েছে, বোঝানোর সমস্যার কারণে অনেকে আবার প্রোডাক্ট নিতে আগ্রহ দেখায় না। তো এটা যদি আমরা বেনিফিটটা ভালোভাবে দেখাইতে পারি, তাহলে অনেকে এটা প্রোডাক্ট নিয়ে নেই। তো আমরা আমাদের ধারাবাহিকভাবে আমি চেষ্টা করতেছি রীতিমতো আসার কারণে। নিশ্চয়ই আপনি বললাম তো, আমার এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি আপনাদের সাথে আছি। পাশাপাশি আমি 9টারও আরেকটা লিঙ্ক পেয়েছি, এটাও আমি অংশগ্রহণ করার চেষ্টা করব। আমরা 2টাইতে 7টা 9টা 2টাতে অংশগ্রহণ করার চেষ্টা করতেছি। আসলে জয়েন করলে, এই যে মিটিং এ জয়েন করলে অনেক কিছু শেখা যায়। আবার নিজে যখন আবার কথা বলা যায়, তাহলে আরো জড়তা কেটে যায়। তো এইভাবে আমরা আগাচ্ছি। এইভাবে এই মাসে আমার টিম থেকে রাজশাহী থেকে একজন মহিলা বোনাস কোয়ালিফাই করেছে। তো গত মাসেও সে বোনাস কোয়ালিফাই করছিল রাজশাহী থেকে। তো ওর কথা হলো যে, ও বলতেছে যে আমরা 5 জনের থেকে পেলাম না। গত 5 জনের, এই যে হাসান হাবিব লিডার বললো যে 5 জন থেকে 2 জনে কিন্তু আমাদের টিম থেকে নাকি হয়েছে 5 জনের। তো এই মাসে আশা করতেছি 10 জনের মধ্যে ইনশাল্লাহ। আমি তাকে উৎসাহ দিচ্ছি, এটা হতাশ হওয়ার কারণে, যে কোনো এক মাসে হয়তো পেতে পারে। লেগে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এইভাবে আশা করব প্রতি মাসে আপনারা এইভাবে বিভিন্ন অফার রাখবেন। আমরা চেষ্টা করব নিজে বোনাস কোয়ালিফাই করতে এবং নতুন আরো মেম্বার জয়েন করার জন্য চেষ্টা করতেছি। আগামী মাসে নতুন উদ্যমে নিজে প্রোডাক্ট ইউজ, শেয়ার এবং নতুন জয়েনের মাধ্যমে মিটিং এ অ্যাটেন্ড করার মাধ্যমে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। জি, অসংখ্য ধন্যবাদ। জি, সজল লিডার। জি হাবিব লিডার, জি হাবিব লিডার, অসংখ্য ধন্যবাদ লিডারকে। খুব সুন্দরভাবে কথা বলছেন। বিষয় হচ্ছে, বর্তমানে আমার মিটিং অ্যাটেন্ডেন্স একটু গোলমাল হচ্ছে। আমি আগে যেখানে কাজ করতাম ওই জায়গায় আমার মানে সবকিছু থাকার জায়গা ছিল ওখানে, কিন্তু এই লাস্ট 4-5 মাস যাবত আমার থাকার জায়গাটা চেঞ্জ হওয়ার কারণে আবার এখানে এসে আগে রান্না করার প্রয়োজন ছিল না, হোটেল থেকেই খাবার দিত, ওইটাই খাওয়া দাওয়া করতাম। মানে আগের মিটিং গুলো আমি টাইম টু টাইম অ্যাটেন্ড হইতাম বা অনেক কথা বলতাম, অনেক সময় থাকতাম। তো এখানে আসার পর আসলে যে টাইমটায় আমরা মিটিং এ আসি, এই টাইমটায় আমার ডিউটি শেষ হয়। ডিউটি শেষ হওয়ার পরে তারপর হালকা পাতলা যে কাজকর্ম থাকে, এটা করে করে অনেক সময় লেট হয়ে যায়। অনেক সময় কাজ করতে মানে ওই রাত্রের খাবারের জন্য যে আয়োজন করা হয়, আয়োজন করতে করতে অনেক সময় চলে যায়। এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ পাক চাইলে হয়তো যে কোনো মাধ্যমে আল্লাহ পাক হয়তো আমার সমস্যা বা এটা সমাধান করতে পারে। আমিও চাচ্ছি আল্লাহ পাক আমার এই ডিসিশন থেকে সফল করুক। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে, কথা হবে বিজয় মঞ্চে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের শরীফ লিডারকে এবং সজল হাওলাদার লিডারকে। অত্যন্ত সুন্দরভাবে দুইজনেই কথা বলেছেন। তো এই মুহূর্তে আমাদের মাঝে আবার হ্যান্ড রাইজ করেছেন আমাদের মনির হাওলাদার লিডার। আলামিন লিডার কিছু বলবেন? এই সোনার চা। আলামিন লিডার কিছু বলবেন? লিডার না, আমি ইনশাআল্লাহ তো শুনতেছি, আলোচনায় আছি, সবার আলোচনায় শুনছি, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। আমাদের শরীফ ভাই, লিডার ভাই, আপনাকে অনেকদিন পর পেয়েছি। কক্সবাজার থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
এই যে আপনি আপনার সরাসরি দেখা খাওয়ার কথা ছিল কক্সবাজারে, আমি আশফিয়ার সাথে জয়েন করার পরে যে আপনার মাধ্যমে একটা মিটিং এ আমি আহ, একটা সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। সেখানে আমার আলাউদ্দিন সুমন ভাইয়ের লিডারের সাথেও দেখা, এবং বড় বড় বিগ লিডার ওয়ার্ল্ডের সবার সাথে আমার একটা সেমিনার করার সুযোগ হয়েছিল। সেই সেই সুযোগটা করে দেওয়ার পর থেকে আমি নিজে উদ্বুদ্ধ হয়ে আজকে এই পর্যন্ত আসছি। আপনার এবং আলাউদ্দিন সুমন ভাই, আশফিয়া, সজলদার সবার কাছে আমি কৃতজ্ঞ। সবার আরো সহযোগিতায় উৎসাহ চাই, এবং আপনারাইও রীতিমতো বিভিন্ন মিটিং এ জয়েন করে সবাই একসাথে থাকলে ভালো লাগে। আশা করি সামনে থেকে থাকবেন। ধন্যবাদ। জি জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শহীদ ভাই আপনাকে। আপনি শুরু থেকে লেগে আছেন, আলহামদুলিল্লাহ। এখানে লেগে থাকলেই, কাজ করলেই সফলতা আসে। প্রত্যেকটা জিনিসেই একটা চারা যখন লাগায় তাকে যত্ন করা হয়, তখন সেই চারাটাই আবার একদিন ফল দেয়। সেই জায়গা থেকে আপনি লেগে আছেন, কাজ করতেছেন। ইনশাআল্লাহ আশা করি দ্রুত আপনার সফলতা কামনা করতেছি। পাশাপাশি আসলে আমার এই টাইমে মানে এমনি তো কিছুদিন আগে ফ্রি ছিলাম, মিটিং ছিল না, এখন আবার শুরু হয়েছে। তো একটা দুটো টিউশনই চলতেছে আলহামদুলিল্লাহ। তো একটা 3:30 থেকে 4:30, মানে 7:30 থেকে শুরু হয়, 6:30 থেকে 1.5 ঘন্টা, মানে 7:30 পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে একটু আহ 8টা পর্যন্ত হয়, 8টা 1.5 ঘন্টা পড়াই। তো এই জন্য একটু টাইমটা এলোমেলো হয়ে যায়। তারপরও থাকার চেষ্টা করি সুযোগে যেভাবে মিলাইয়া। আরেকটা টিউশনি মাগরিবের পরে হয় 6টা থেকে। সব মিলে আর কি, ইকো বিজনেসও চলতেছে, পাশাপাশি এদিকের কাজগুলিও করা লাগে। তো চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সামনে থেকে হয়তো নেক্সট থেকে সফলতা অর্জন ভালোভাবে করতে পারলে, 2-3 হাজার রিয়াল আর্ন করতে পারলে, ইনকাম করতে পারলে, তখন আর অন্যদিকে ফোকাস করা লাগে না। তো সেই জন্য আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের চাহিদা যে কম হইলেও 50,000 টাকা যদি মান্থলি ইনকাম হয় তাহলে হ্যাপি। আমি সবার জন্য দোয়া করি, এখানে শরীফ ভাই থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় লিডার স্যার যারা আছেন, প্রত্যেকটা ব্যক্তি, মনির ভাই আমাদের, রিয়াজ মুন্সি ভাই, মানে যারা আমরা প্রতিনিয়ত মিটিং এ আমরা যুক্ত হওয়ার চেষ্টা করতেছি, যুক্ত হইতেছি, কাজ করতেছি। এবং আমাদের বিজনেস পার্টনার যারা নতুন নতুন আসতেছে, নতুন জয়েন করতেছে, গত মাসে আমাদের এক আপু জয়েন করে কোয়ালিফাই করছে, এই মাসেও করছে। আসলে তো আমরা এখান থেকে সফল হইলে তখন এই যে এই ছোটখাটো লটারি গুলি আমরাও মানুষকে দেবো, উৎসাহিত করবো। মানে প্রত্যেকে যারা আজকে কোয়ালিফাই হয়ে হয়তো আশায়, যেহেতু 18% পর্যন্ত সিস্টেম এটা, তো সেই জায়গা থেকে এটা একটা উদ্বুদ্ধ করা, সামনের দিকে আগানো, উৎসাহিত করা, এটাই আর কি। এটা অনেক বড় কোনো কিছু না, অনেক বড় কোনো কিছু পাওয়া নাই। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ব্যবসাকে বড় করে দেখবো। আমাদের একজন বিজনেস পার্টনার যদি, যে আমাদের মনির ভাই বলছে যে বিজনেস পার্টনার হবা ইউজার হয়েছে বিজনেস পার্টনার, কিন্তু বিজনেস পার্টনার যখন আপনার 6 জন বিজনেস পার্টনার 6 লাইনে হবে এবং সিরিয়াসলি নিজে জয়েন করাবে, নিজে কাজ করবে, নিজে মিটিং করবে, তখনই কিন্তু আপনার বিজনেস সফলভাবে চলবে আগে। এই জন্য প্রত্যেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতে থাকি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা যেহেতু একটা হালাল বিজনেসে আছি, একটা হালাল সিস্টেমে আছি। আপনি দেখেন আমরা বিভিন্ন অনলাইনে যদি আপনি গুগলে যে বলেন যে বিজনেসটা কিভাবে, কত লোক কি, একটা ব্যানারের জন্য আমি বলছি, তো ওখানে 100% হালাল লিখেছে, তারে বলাও লাগে নাই, গুগল বা বিভিন্ন চ্যাট বিভিন্ন জায়গায়। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানিতে ব্যবসা করে হাজার হাজার মানুষ সফল হইতেছে। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা সময় কবুল করবে, হয়তো আগে আগে আর পরে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করতে থাকি, আর প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে, প্রত্যেকের মনে ন্যাক আশা পুরা করে দেয়, প্রত্যেকের সর্বোচ্চ যে মাকাম, যে এক্সেলেন্স রানাম্বাসেদার, সেই জায়গা যাইতে পারে, হাজার হাজার মানুষকে সফল করতে পারে, সেই দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং টু এক্সেল। জি, অসংখ্য ধন্যবাদ। আলামিন লিডারকে অত্যন্ত সুন্দরভাবে শেয়ার করেছেন। জি, আমাদের ইতিমধ্যে অনেক সময় চলে গেছে, তো আমরা আর দীর্ঘায়িত করবো না। জি, মানি লিডার, আপনি সংক্ষিপ্তভাবে প্লিজ কিছু শেয়ার করুন। জি লিডার, শেয়ার না, আমি যদিও আমার প্রশ্নের অ্যান্সারটা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, তারপর আমার কাছে মনে হইতেছে যে যদি আমি মিটিং এ আলোচনা করি, কেউ হয়তোবা এই সমস্যায় পড়লে হয়তোবা সমাধানটা হইতে পারে। এই জন্য আমি আপনাকে যে পার্সোনালি ভয়েস গুলো দিছিলাম, সেই বিষয়টা একটু তুলতে চাই। তুলবো? জি জি জি, কন্টিনিউ প্লিজ। জি ধন্যবাদ। আমার একজন মানে একটা বাচ্চা আছে, অটিজমের একটা বাচ্চা।
বাচ্চাটার বয়স হয়েছে প্রায় 9 বছর। ও 8 বছর পরে গিয়া হাঁটা শুরু করছে। এরপর ও নিয়মিত বাথরুম হয় না, টয়লেট হয় না। হয়তোবা 10 থেকে 20 দিনের মাথায় গিয়া যদি কিনা ওরে একটা সিরাপ খাওয়ানো হয়, তারপরে গিয়া বাথরুম করে। আর হইতেছে ওকে ডাকলে ও রেসপন্স করতো না, সাড়া দিত না। তো সেইখানে রমজানের 5-6 রমজান থেকে আমাদের 3টা সাপ্লিমেন্ট ওরে দিছিলাম। ব্যবহার করার পরে ওর সমস্যাটা আল্লাহর রহমতে অনেকটাই কমে গেছে, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যেমন এখন ওরে ডাকলে ও মোটামুটি সাড়া দেয়, সেটা বোঝা যায়। এবং বাথরুমটাও রেগুলারই ছিল। কিন্তু এই কয়েকদিন যাবত ওরা ওরা বাথরুমটা ক্লিয়ার হতেছিল না। এর জন্য আসলে কি করা যায় লিডার? জি মনি লিডার, কন্টিনিউ। জি লিডার, আমার কথা শেষ করছিলাম। আপনি কি সব কথা শুনতে পান নাই? জি আমি পাইছি। আমি লাস্টের দিকে যা একটু অন্য দিকে ছিলাম, তো এই জন্য লাস্টের টুক শুনতে পাইনি। আচ্ছা, তো ওর এখন মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। তবে কয়েকদিন যাবত, সম্ভবত 4-5 দিন যাবত ওর বাথরুমটা হইতেছে না। এর জন্য আসলে কি করা যায়? ওর যেমন ধরেন আগে বাথরুমটা ক্লিয়ার হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপরে ও যে ডাকলে সাড়া দিত না, এখন মোটামুটি বোঝা যায় যে ও শুনছে। হয়তো ওইভাবে মানে ডাক দিলে যেমন জবাব দেওয়া, আপনি আমার নাম ধরে ডাক দিলেন, আমি বললাম জি, সেটা হয়তো ও বলতে পারে না, কিন্তু বোঝা যায় যে ও শুনছে। যেমন ঘুরে তাকায়। সবই মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এই কয়েকদিন যাবত আবার বাথরুমটা করতে আছে না। এর জন্য কি করা যায়? জি জি লিডার, ওই আমি ইতিমধ্যে আপনাকে ভয়েসও দিছি যে যে প্রোডাক্টগুলো কন্টিনিউ চলছে, এর সাথে আমাদের মরেনজিটা কন্টিনিউ করতে হবে। মরেনজিটা অ্যাড করলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। আসলে ছোট থেকেই এই সমস্যা, যেহেতু একটু সময় লাগবে, তবে ইনশাল্লাহ কন্টিনিউ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ স্যার। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ইতিমধ্যে আমাদের 8টা 19 বাজে, আমাদের 9টায় আর একটা মিটিং আছে। তো অবশ্যই আপনারা যারা এখনো বোনাস কোয়ালিফাই করেন নাই, আমাদের অফার চলতেছে, সুন্দর অফার, 10টা প্রাইস আছে। তো আরো 2 দিন আছে, যদি আপনারা কেউ বোনাস কোয়ালিফাই না করে থাকেন, অবশ্যই বোনাস কোয়ালিফাই করবেন, অফারটায় অংশগ্রহণ করবেন। আর অনেকেরই দেখা যায় ইদানিং আমরা দেখতেছি যে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক বা বিভিন্ন ধরনের এই সমস্যাগুলাই। তা আমাদের নিজেদের ফ্যামিলিতে যদি এরকম সমস্যা কারো থাকে, বা আমরা সুস্থ থাকা অবস্থায়ও আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে হার্টের সমস্যা যে প্রোডাক্টগুলো আমাদের আছে, সেগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা ওই সমস্যাগুলো থেকে সুস্থ থাকতে পারবো। আমরা হায়াত যতদিন আছে ততদিন সুস্থ থেকে যেন চলে যেতে পারি, সেই জিনিসটা আমরা মাথায় রাখবো। মাথায় রেখে আমরা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করব এবং অন্যকে সাজেশন করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আগামীকাল সেম টাইমে আবার মিলিত হবো, সেই আশা ও বিশ্বাস রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং।